কি বুঝতে পারলে তুমি? কে ছিল ওটা? জ্যাসমিন মাসি কেন এসেছিল ওখানে? আরে তোমরা এত প্রশ্ন কেন করছো? অন্তত ওরা ভালোভাবে ফিরে এসেছে তো। দেখো এখনো ওরা কিরকম ঠান্ডায় কষ্ট পাচ্ছে। ও তার মানে জ্যাসমিন মাসি নয়, নূর ছিল। কিছু মনে পড়লো তোমার? আমি সবার সামনে নূরকে কোনো প্রশ্ন করতে পারবো না। না, এখন একটু ভালো মনে হচ্ছে। টেনশন করো না, দুজনকেই ওষুধ দিয়ে দিয়েছি আমি। দুজনেই আর কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আর হিয়া, যে পাঁচনটা আমি বলেছিলাম ওটা আধ ঘন্টা পর ঈশানকে খাইয়ে দেবে। ওকে। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন প্লিজ। দাদু দিদা চিন্তা করছেন। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। সাবধানে থাকিস নম্রতা। চলুন। চলো। তোয়াক বানাচ্ছিস? একটা কাজ কর, একটু গোলমরিচও দিয়ে দে। নম্রতা যবে থেকে তোর জীবনে এসেছে, তোর জীবনটা তো গোলমরিচের মতোই হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? হিয়া, আমি তোর শাশুড়ি হয়ে নয়, তোর বোন হয়ে বলছি কথাটা। ভাবতো যে নম্রতা আর ঈশান দুজনে কোল্ড স্টোরেজে কি করে চলে গেল। শুধু ওরা দুজন, আর কেউ গেল না। তোর মনে হয় না যে নম্রতা এই সব কিছু জেনে বুঝে করেছে? আরে ঈশান নম্রতার প্রাণ ভোমরা, আর ও ঈশানকে তোর থেকে কেড়ে নিতে চায়। কারেক্ট, একদম ঠিক বলেছো তুমি। গন্ডগোল তো শুরু হয়ে গেছে, কিন্তু সেটা কে করছে এইটুকু আমাকে জানতে হবে। একটা কথা বলো তো নূর, তুমি কি করে জানতে পারলে যে ঈশান আর নম্রতা কোল্ড স্টোরেজে আছে? ওখানে মিস্টার সর্বরাজ ছিলেন, আমি ছিলাম, আমাদের মাথায় তো এই কথাটা একবারও এলো না। ইয়া, এটা হলো কমন সেন্সের ব্যাপার, আর এই সব প্রবলেমগুলো বোঝার মতন কমন সেন্স যদি তোর কাছে না থাকে তো দ্যাটস নট মাই প্রবলেম। অফকোর্স দ্যাটস নট ইওর প্রবলেম, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা কোনো কমন সেন্সের নয়, একটা প্ল্যানিং সেন্স কাজ করছে এখানে, যেটা তোমার ভীষণ স্ট্রং, তাই না? নূর, আমি যদি জানতে পেরে যাই না যে নম্রতা আর ঈশানের সঙ্গে যা কিছু ঘটেছে তার সঙ্গে তুমি কোনোভাবে যুক্ত, তাহলে মনে রেখো আমি তোমার সমস্ত সেন্সেস অ্যাক্টিভ করে দেব, ছাড়বো না তোমাকে। আরে আশ্চর্য বাবা তুই, আমি তোকে এখানে বোঝাতে এলাম আর তুই আমাকে ভুল বুঝছিস। আসলে যেটা হচ্ছে তোর সাথে একদম ঠিক হচ্ছে। তাহলে এক কাজ কর, নিজের সতীনকে তুই নিজের ঘরে এনে বসিয়ে দে, যাতে তোর স্বামীকে আর কোল্ড স্টোরেজের মতো জায়গায় যেতে না হয়, নিজের এক্স গার্লফ্রেন্ডকে কাছে পেতে। নম্রতা খুব ভালো করে জানে যে ঈশান ওকে কতটা ভালোবাসে, সেই জন্যই তো নিজের আঙুলে টোকায় নাচাচ্ছে। আর সর্বরাজকেও এই কারণেই ধরেছে, এই বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য। বড় অদ্ভুত টাইপের তুমি, জানো? লোকের মাথা গরম হয়ে যায়, তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে তো? সকাল থেকে তো 1000বার জিজ্ঞাসা করলে, আর কতবার জিজ্ঞাসা করবে? আরে ডাক্তারের কাজই জিজ্ঞাসা করা, যতক্ষণ পেশেন্ট সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠছে তাকে জিজ্ঞাসা করতে থাকো। আর এমনিতেও আমি তোমার ফিয়ন্সে, তাই 500 বার তোমার ফিয়ন্সে হওয়ার সুবাদে
আর 500 বার তোমার ডক্টর হওয়ার সুবাদে আমি জিজ্ঞাসা করতেই পারি। আর এমনিতেও একটা কথা আছে না, যে সঙ্গ দোষে লোহা অবধি ভাসে। আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে থাকতে থাকতে আমিও অল্প অল্প তোমার মতো হয়ে যাচ্ছি। সেজন্যই তো আছি এখানে, না হলে কবেই চলে যেতাম। কি আর কি করছি আমি? আচ্ছা একটা কথা বলো, ওই কোল্ড স্টোরেজে তোমাদেরকে কেউ জেনে শুনে পাঠিয়েছিল? না, কিন্তু আমার মনে হয়েছিল আমি ওখানে কাউকে দেখেছিলাম, কাকে? এমন কেউ যাকে আমি চিনি। কিন্তু আমি যখন গেলাম ওখানে কেউ ছিলই না। নূর জ্যাসমিন মাসির মতো কেন সেজেছিল? সময় বুঝে আমাকে নূরের সাথে কথা বলতে হবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নূর। তোমার সাহস কি করে হলো ঈশানের ব্যাপারে এইসব উল্টোপাল্টা কথা বলার? আর কি বলছিলে তুমি? ও নম্রতার কাছে আসার সুযোগ খোঁজে সব সময়। আই এম সরি, কিন্তু তোমার চোখে হয়তো কাপড় বাঁধা ছিল। তুমি দেখতে পাওনি যে কোল্ড স্টোরেজের মধ্যে ওরা কতটা ডিস্টেন্সে ছিল। নূর প্লিজ, ভবিষ্যতে আর এরকম কথা কখনো বলো না যে নম্রতা আমার সতীন, ও আমার বোন ছিল আর বোনই থাকবে। ভবিষ্যতে যদি আর একটাও বাজে কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাউ ডেয়ার ইউ! ও প্লিজ নূর, প্লিজ ডোন্ট গেট ইরিটেটেড। সত্যিটা তুমিও জানো আর সবাই জানে। অ্যাটলিস্ট নম্রতা এতটা তো ডেসপারেট নয় যে নিজের বাবার বয়সী একজনকে বিয়ে করে এই বাড়িতে এসে ঢুকবে। লজ্জা শরম এখনো বাকি আছে ওর মধ্যে। আর কি বলছিলে তুমি? তুমি আমাকে অ্যাজ আ সিস্টার বোঝাতে চাইছো? আরে তোমার বোঝানোর থেকে তো বেটার আমি দেওয়ালে গিয়ে নিজের মাথাটা ঠুকে ফাটিয়ে নিই। আর একটা কথা মনে রেখো, আমাকে যদি নেশাগ্রস্ত অবস্থাতেও অপশন দেওয়া হয় তোমার আর নম্রতার মধ্যে একজনকে ভরসা করতে, তাহলে আমি সব সময় নম্রতাকেই চুজ করব। ও সব সময় আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সেটা সময়ই বলে দেবে। প্লিজ শাট আপ। তোমার এসব চালাকি না তুমি আমাকে দেখাতে এসো না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি আর বুঝতেও পারি। হিয়া, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে এভাবে কথা বলছিস? হিয়া, এটা ভুলিস না যে আমি তোর শাশুড়ি। কি? শাশুড়ি? শাশুড়ি? আমি তোমাকে আমার বোনই মানি না। শাশুড়িকে অন্য জায়গায় দেখিও। ও নাকি আমার শাশুড়ি হবে, ইডিয়েট। হিয়া, আমি তোকে... তোমার হাতটা যতটা সফট ততটাই যদি কথাগুলোও হয়, তাহলে হয়তো তোমার হাতটা বেঁচে যাবে। ভবিষ্যতে যদি আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা তুমি বলেছো, তাহলে তোমার এই হাতটা ভেঙে আমি আরেকটা হাতে ধরিয়ে দেব। ইজি, রিল্যাক্স, ইজি। থ্যাংক ইউ সো মাচ। রাতে শোয়ার আগে ওই ওষুধটা আরেকবার খেয়ে নেবে কিন্তু। ভালো হয়েছে দাদু দিদা কিছুই জানতে পারিনি, না হলে শুধু শুধু খুব টেনশন করতো। কিন্তু আমি সব জানি। কি জানেন আপনি কি করেছি আমি? খুব শখ না তোর আমার মেয়ের হাজবেন্ডের সঙ্গে এক ঘরে থাকার? আমি তো আগে থেকেই জানতাম তুই এই সবই করতে এসেছিস। নম্রতা, একটা কথা ভালো করে শুনে রাখ, যদি তুই তোর এই নাটকগুলো বন্ধ না করিস, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। না না দিদা, আপনি আমার হবু বউয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আর না আমি আপনাকে বলতে দেব। আর এরপর আপনি যখনই ওর সঙ্গে কথা বলবেন, দয়া করে ভদ্রভাবে কথা বলবেন। আর রইল কথা আপনার জামাইয়ের, যদি ওর ঈশানের উপরে এতটাই ইন্টারেস্ট থাকতো, তাহলে ওকে বিয়ের আসরে কেন ফেলে চলে যেত? ও ঈশানকে চায় না, ও নিজে ওকে ছেড়েছে। আরে তুমি না ওর মতোই বোকা, তুমি কিছু জানোই না। আরে তোমার কি মনে হয় ও ইচ্ছে করে বিয়ে ছেড়ে চলে গেছিল? আরে আমি তো ওকে...
আপনি ওকে কি দিদা? আমি বলতে চাইছি যে একে যতটা সরল সাদা মনে হয় ততটা কিন্তু নয়। ছেলেটার জীবনটা একেবারে শেষ করে রেখে দিয়েছিস তুই নম্রতা। বেচারা কিছুতেই সামলে উঠতে পারছে না। বল না, কোনো রিজন আছে তোর কাছে? বল সর্বরাজকে কেন পালিয়ে গেছিলিস তুই বিয়ের দিন? আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। দিদা, আপনাকে তো আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সবার আগে আপনি এটা বলুন দিদা যে আপনি এত ভালো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? নিজের দুটো মেয়ে থাকা সত্ত্বেও আপনাকে নাক এবং মাথা সব সময় নম্রতার জীবনেই গলাতে হবে। হাউ ডু ইউ ডু দিস? এটা কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, তুমি কিন্তু জানো না হ্যাঁ, জ্যাসমিনের সঙ্গে কেউ এইভাবে কথা বলতে পারে না। দিদা, আপনি যেই হন না কেন আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমার কাছে তো সেরকম কিছু নেই যেটা আপনি কেড়ে নেবেন। আপনাকে একটা অ্যাডভাইস দিই দিদা, আপনি যদি সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন চান তাহলে নম্রতার জীবন থেকে একটু দূরে থাকুন। এটা নম্রতা আর আমার ব্যাপার। ও আমার দিদির মেয়ে হয়। না দিদা, না, এটা আমার আর আমার হবু বউয়ের ব্যক্তিগত ব্যাপার, আর আপনি এর মধ্যে কথা বলবেন না। যান, গিয়ে সেই কাজটা করুন যেটা আপনার এই বয়সে করা উচিত। এই দিদার নতুন মাকে দেখে তো শুধুমাত্র চোর ডাকাতের কথাই মনে পড়ে। ডক্টর সর্বরাজ, মনে হচ্ছে এদের চিকিৎসা তোমাকেই করতে হবে। মানতেই হবে বেবি, তোমার মাথায় কূটবুদ্ধির খাজানা আছে। কিন্তু তোমার মাথা একদমই তাড়াতাড়ি চেনা। হ্যাঁ? তাহলে নইলে তোমার এটা জানতে এত সময় লাগতো না। দেখো, দাদু তো এমনিতে আসবে না, সেই জন্যে আমি এই অনুষ্ঠানটার প্ল্যান করেছি। এমন ইমোশনাল জাল তৈরি করেছি যে দাদুকে হ্যাঁ বলতেই হবে। আর এবার ঠিক কথায় কথায় আমি দাদুকে দিয়ে পেপারসের সাইনও করাবো। টু গুড বেবি, একেই তো বলে বিউটি উইথ ব্রেন। হ্যাঁ, নম্রতা, দেখ কাল থেকে তোর শরীরটা খারাপ, ছাড় এগুলো, গিয়ে বিশ্রাম নে। না না দিদা, আমি ঠিক আছি, আর এতটাও শরীর খারাপ নেই আমার। দেখ মা, নূর ওর বাড়িতে তোকে ডেকেছে। কেন? আসলে আজকে ও প্রথম রান্না করবে, ও সাহায্য করতে যেতে বলেছে। যা না একবার। আমার যাওয়াটা কি খুব প্রয়োজন? তেমন প্রয়োজন না হলেও তোর দাদুরও ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু তুই তো জানিস ওর সব সময় অভিমান যে আমরা ওর কথা ভাবি না। কিন্তু আমার মনে হয় তোর যাওয়া উচিত। আর তাছাড়া মা, জোর করে হলেও ও তোর হবু শাশুড়ি, আজ না হলেও ওর সঙ্গে তোকে থাকতেই হবে, তাই চলে যা। তুই তোর হেল্পের জন্য ডাকিস নি নূর, ওখানে গিয়েই আমাকে সব প্রশ্নের উত্তরগুলো জানতে হবে। নে এবার, হালুয়া বানিয়ে আমি প্রথম রান্নার কাজটা সারলাম, কিন্তু বাকি রান্না তোরা দুজন বানাবি। বাড়িতে তিনজন বউ থাকতে শাশুড়ি কাজ করবে, এটা তো ভালো দেখায় না। তাই আলু সেদ্ধ করা আছে, ছোলাও সেদ্ধ করা আছে। পনিরটা কেটে ফেলে শাহী পনির বানাস, ছোলার ডাল বানাস, পোলাও বানাস, কচুরি, নান আর রুটি তো বানাতেই হবে, তাই না?
কিন্তু হ্যাঁ, পোলাও বানানোর সময় একটু মন দিয়ে বানাস। আসলে কি বলতো, বল্লু পোলাও খুব ভালোবাসে। কি হলো, তোরা এরকম করে দেখছিস কেন? এইভাবে দেখলে কাজ হবে না, আর এই সব কাজ 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। নে, কাজে লেগে পড়। নম্রতা, আমি না একটা কথা বুঝতে পারি না, যখন মানুষের নিজেদের হাত পা চালাতে এত কষ্ট হয়, তাহলে রান্নাঘরে এসে এত নাটক করার প্রয়োজনটা কি? কোনো ব্যাপার নয় হিয়া, রান্নাটা তো বাড়ির লোকের জন্যই। কি আর এমন ব্যাপার, করে নেব। তুই যখন বলছিস করে দিচ্ছি। এক কাজ কর, তুই আলুগুলো কাট, আমি ময়দাটা মেখে নিচ্ছি। আচ্ছা, তোরা দুজন ওই মুভিটা দেখেছিস? কখনো সতীন, কখনো বান্ধবী। হ্যাঁ, আমরা দুজন তো আরো একটা মুভি দেখেছি, কি যেন নাম ছিল ওটার, ফাঁকিবাজ। তুমি দেখেছো? এই আলুর খোসা ছাড়িয়েছিস? আলুর খোসা এভাবে ছাড়ায়? কোনো কাজ তুই আদৌ করতে পারিস নাকি না? তোমাকে না। আরে নতুন মা, এখনকার বউরা বোকা বানানো ছাড়া আর কিচ্ছু ঠিকমতো করতে পারে না। আই সাজেস্ট এই কাজটা আপনিই করুন। আর এমনিতেও আজ আপনার প্রথম রান্না করার দিন, তাই খাবার আমরা আপনার হাতেই খাবো। আরে হ্যাঁ, আজকে তো তোমার প্রথম রান্নাঘরে আসা। তাহলে ঠিক আছে কাকিমা, আজকের রান্না তুমিই করবে। করো করো। হ্যাঁ হ্যাঁ, একদম। যেমন ওই দিদা ঠাকুমাদের নানা রকম টিপস থাকে না, তেমনি নিশ্চয়ই আমার কাকি শাশুড়িরও কিছু কিচেন টিপস আছে যেগুলো আমরা জানি না, কি তাই না নম্রতা? একটা কথা বলুন তো নতুন মা, আজকে তো রান্নাঘরে আপনার প্রথম দিন, তাহলে আপনি ফাঁকিবাজিটা কেন করছেন? খাবার বানানো থেকে পালাচ্ছেন কেন? ও আমার নতুন মা, তুমি একদম অকম্মা। ও কাকি কাকি, তুমি চাইতে চিনি দাও নাকি? তাড়াতাড়ি রান্না চাপাও, ফাঁকিবাজি ভুলে যাও, তাড়াতাড়ি হাত চালাও, খিদে পেয়েছে খেতে দাও, খিদে খিদে পেয়েছে খেতে দাও, খিদে পেয়েছে খেতে দাও। চুপ করো। খেতে দিন, খিদে পেয়েছে। নতুন মা, এটা পছন্দ হলো না? নেক্সট। আমি আরো অনেক কিছু লিখেছি আপনার জন্য। কবিতা। আবার বোকা বানাচ্ছেন। সেটা তো উনি বানান। যাই হোক, কবিতাটা শুনুন। अर्ज किया है। বাহ 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 আরে বাহ বলতে তো দাও, চালিয়ে যাও দাদা, তুমি চালিয়ে যাও। আমার বাবার গুণের নেই শেষ। বাহ। দারুণ ব্যাপার। আমার কাকার গুণে নেই শেষ। আমার বাবার গুণের নেই শেষ। নতুন মা এনেছেন রত্ন বিশেষ। একেই কাকার জন্য ছিল না শান্তি, যে বাড়ি বয়ে আনলো নতুন অশান্তি। তবে শাশুড়ি মা, তুমি সত্যি ভীষণ লাকি। দেখো না, তোমার এই এত বড় ছেলে আর এত বড় ভাইপো শায়রি লিখে লিখে আনছে তোমার জন্য। তুমি ওদেরকে একটু রান্না করে তো খাওয়াতেই পারো, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই তোরা 4 জন এত বেশি হাসছিস, এবার তোরা দেখ যে তোদের হাসির আমি কি অবস্থা করি। হিয়া, তুই একটা কাজ কর, তুই এই ছোলার ডালটা কর, আমি আলুর দমটা করছি। মিস ফিয়ন্সে, তুমি একা কাজ কেন করবে? আমিও তোমাকে সাহায্য করব। তুমি বাকি কাজগুলো করে নাও, পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি। সবাই যখন কাজ করছে তো আমিও আমার ওয়াইফকে সাহায্য করে দিই। আপনি রান্না করতে পারেন তো? আগে দেখে নাও, তারপর প্রশ্ন করো। বাই দ্য ওয়ে, আমার ওয়াইফের তো এসব কিছু করার দরকার নেই। ও আমার হাতে তৈরি পরোটা আগেই খেয়েছে।
অ্যামেজিং ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং ছিল, মনে আছে তো আমার? ওই যে ব্যাকা টেরা একটা পরোটা খাইয়েছিলে আমাকে। এসব কি বলছো তুমি? ওই সব কথা এখানে কেন বলছো? চিল। ਮਹਿਰਮ ਨ ਮਰਹਮ ਮੇਰੀ ਪੀੜ ਦਾ ਮਹਿਰਮ ਨ ਮਰਹਮ ਮੇਰੀ ਪੀੜ ਦਾ ਸ਼ੀਸ਼ਾ ਮੈਂ ਟੂਟਾ ਇੱਕ ਤਸਵੀਰ ਦਾ ਬੀਤਾ ਹਰ ਇੱਕ ਪੀਰ ਦਾ ਮੁਜਰਿਮ ਮੈਂ ਮੇਰੀ ਤਕਦੀਰ ਦਾ ਨਾ ਰਹੀਆਂ अब আমায় বলো কি করতে হবে? ਨਾ ਰਹੀਆਂ ਹੁਣ ਬੈਸ ਯਾਰੀਆਂ ਆਜ ਦੀ ਯਾਰੀਆਂ ਦਿਲ पे भारियां टूटे है पंख रह गई उडारियां टूटे है पंख रह गई उडारियां 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 ঈশান, আমি করে নিচ্ছি। একা কেন করবে? আমি আছি তো তোমায় সাহায্য করার জন্য। ডোন্ট ওয়ারি। ঈশান, নম্রতা তোমার ফেভারিট আলুর দম বানাচ্ছে, তুমি ওকে হেল্প করো না। সর্বরাজ আমাকে হেল্প করে দেবে, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে, আমি আসছি। ঠিক আছে। আরে আজকে দাদু দিদা বাড়িতে আসবে, এখন ঈশানের বাইরে যাওয়ার কি দরকার ছিল? তুমি এদিকটা দেখো, আমি দেখছি ও কোথায় গেল। হিয়া, জল নিয়ে আয়। আরে বাবা, তাড়াতাড়ি জল নিয়ে আয়। তুমি হয়তো দেখতে পাওনি, কিন্তু জল টেবিলেই রাখা আছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তোমার কাছে জল চাইলে আর তুমি নিজের গুরুজনদের এইভাবে উত্তর দাও? এত গরমে এত গরম জল? আরে যা তো, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিয়ে আয়। নে। মুখ দেখছিস কেন? যা। তোর সাহস কি করে হলো এটা করার? হ্যাঁ? বেবি ছাড়ো 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 ছাড়ো। ইটস ওকে। তোমার মাথাটা ঠান্ডা রাখা বোধহয় অনেক বেশি দরকারি। বেশি শাশুড়িগিরি ঠিক দেখাতে আছে, শোনো আমাকে। ঠিক আছে। না না ছাড়ো আমাকে। বেবি, বেবি। আরে সর্বরাজ আর ঈশান একসাথে গেল কোথায়? আমার হবু বউ আমাকে চাইবে না তো কাকে আর চাইবে? তোকে? তুই তো জানিস তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না।
ক্ষেতের মধ্যে মাচায় এসে শুয়ে থাকার অভ্যেসটা তোর গেল না, হ্যাঁ? দাদা তুমি তুমি কখন এলে? কিছু অভ্যেস থাকে দাদা, যেগুলো নিজের ইচ্ছে আসে আর নিজের ইচ্ছেতেই যায়। কিন্তু তোমাকে আজকে এখানে হঠাৎ করে দেখে আমার মনে হচ্ছে যে ছোটবেলার পুরোনো দিনগুলো ফিরে এসছে, যেভাবে আমরা স্কুল বাঙ্ক করে এখানে চলে আসতাম। আর তারপর জেঠু এসে আমাদের খুব মারতো। এত মার খেলাম কিন্তু শোধরালাম না, হ্যাঁ? সূত্রহীনি কিসব দিন ছিল ওগুলো। কিন্তু এখন দেখো সবকিছু বদলে গেল, সবকিছু। তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর মন পুড়েছে, আর তাতে নিজেও পুড়ছিস, অন্যকেও পোড়াচ্ছিস। যে আগুন অনেক আগেই নিভে গেছে, সেখানে এখনো কেন ধোয়া উঠছে বলো তো? তোমার আর নম্রতার আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে, শান্তি পাচ্ছি না আমি। এই এই জীবনটাও কি অদ্ভুত না? আমরা জীবনকে যতই বোঝার চেষ্টা করি না কেন, জীবন ততই জটিল হতে থাকে। কখনো কখনো মনে হয় যে জীবনের আর কোনো কাজই নেই, জীবন আমার সাথে টাইম পাস করছে। ফুল অন। এক পা যদি কখনো এগিয়েও দেয়, তাহলে 10 পা পিছিয়ে দেয় আরো। জীবনকে যত কাছ থেকে দেখে ততই মনে হয় যে এগুলো কি শুধু আমার সাথেই হচ্ছে। কখনো ভাবিনি এটা। হ্যাঁ, আমি লোকেদের বলতে শুনেছি যে জীবন পরীক্ষা নেয়, কিন্তু কখনো বিশ্বাস করিনি আমি এটা। কিন্তু এখন আমার মনে হয় যে জীবন যখন খেলা দেখাতে শুরু করে না, তাতে বড় বড় খেলোয়াড়রাও আউট হয়ে যায়। তখন তোমার কিছু করার থাকে না। আমরা কতটা তুচ্ছ নাই ভাগ্যের সামনে। ভাগ্যকে কেউ টেক্কা দিতে পারে না। যার ভাগ্যে যা লেখা থাকে সে সেটাই পায়। আর সেই জন্য কেউ অনেক চেষ্টা করেও কিছু পায় না, আর কেউ কোনো চেষ্টা না করেই সবকিছু পেয়ে যায়। ব্যাস, এই তো জীবন। এখন তুমি আমাকেই দেখে নাও। আমি নম্রতাকে ভোলার জন্য কত চেষ্টা করছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে আমার জীবনে আবার কি করে যুক্ত হলো। ও হ্যালো, নম্রতা তোর জীবনের সাথে নয়, আমার জীবনের সাথে যুক্ত হয়েছে। ওটাই তো আমি বলছি দাদা, সেটাই তো আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই গোটা পৃথিবীতে ও শুধু আমারই দাদাকে পেয়েছিল। দেখ, জীবনে কার সাথে কোথায় দেখা হবে সেটা তো তুই আগে থেকে এমনিতেও বুঝতে পারবি না। আর যখন জীবনে অঢেল সময় রয়েছে, তাহলে আমাদের কিসের তারা? যখন সময় হবে তখন দেখা যাবে। কেমন আছো দাদু দিদা? এই দেখো দাদু দিদা। আচ্ছা শোনো, এই সিঙ্গারাগুলো কিন্তু আমি বানিয়েছি, তুমি টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। চাটনিটা নম্রতা বানিয়েছে, তাই না? কারেক্ট। আরে কি বলছো তোমরা? আজকের অনুষ্ঠানটা তো নূরকে নিয়ে, তাহলে নূরে নিশ্চয়ই সব রান্না করেছে, তাই না? কি বলছিস শিয়া তুই? সিঙ্গারা তুই বানিয়েছিস, চাটনি বানিয়েছে নম্রতা, তাহলে নূর কি বানিয়েছে? এ কি মাম্মা, পৃথিবী এত এগিয়ে গেছে আর তুমি ওখানেই পড়ে আছো? আমি হালুয়া বানিয়েছি, মিষ্টি বানিয়েছি, মানে তো সবকিছুই বানিয়েছি, তাই না? হ্যাঁ, দিদা টেস্ট করো। হ্যাঁ দে। দাদু, দাদু আমার খুব ভালো লেগেছে যে তুমি এসেছো। প্রথমে হিয়া, তারপর নূর, আর এখন এই নম্রতা। ঝামেলা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এরা সবাই যেন আমার মাস্টার বেডরুম হাতিয়ে নিতে চাইছে। চা। সবাইকে চা করে খাওয়াচ্ছিস, রান্না করছিস? আরে এতই যদি ইচ্ছে ছিল এই বাড়ির বউ হওয়ার, তাহলে আমার ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমার ছেলেটার জীবন একেবারে শেষ করে দিলি। ঈশান আর সর্বরাজকে তো দেখতে পাচ্ছি না। দাদু, ওরা দুজন এক্ষুনি চলে আসবে। আচ্ছা আমাকে একটা কথা বল, সাপ কামড়ালে মানুষ মরে কেন যায়? তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর আছে। সাপ কামড়ালে তো মানুষ মরবেই। ভুল। সাপ কামড়ালেই মানুষ মরে যায় না। মানুষ তখন মারা যায় যখন সাপের বিষটা তার শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। নম্রতা তোকে ছেড়ে চলে গেছে,
তখন কিন্তু তোর কিছু হয়নি, কিন্তু ও যে তোকে ছেড়ে চলে গেছে এই ভাবনাটা তোর মনে বিষের মতো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আর তুই আস্তে আস্তে মরে যাচ্ছিস। একজন বেদেই পারে সাপের বিষটা নামিয়ে আনতে, তাহলে তুই এটা মেনে নিতে পারছিস না কেন যে ও তোকে ছেড়ে চলে গেছে আর এখন ও তোর জীবনের অংশ আর নেই? জীবনের প্রতি অভিযোগ তোর থাকতেই পারে, কিন্তু সেই জীবনেই তুই হিয়াকে পেয়েছিস, তার মূল্য কি তুই দিচ্ছিস? ওর হাতটা ধর, ওর সাথে এগিয়ে যা, যেভাবে নম্রতা আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে দাদা আমি এগোতে চাইছি না? আমি প্রত্যেকদিন চেষ্টা করছি এগিয়ে যাওয়া, ট্রাস্ট মি। দেখতে তো পাচ্ছি না, এমন কিছু একটা কর যাতে বোঝা যায়। এনিওয়েজ, নতুন মায়ের আজ রান্নাঘরে প্রথম দিন। নিশ্চয়ই কিছু চলছে তোমার মাথায়। একটা কিছু, অনেক কিছু। চল গিয়ে মজা করা যাক। দাদা তুমি পারো বটে, সত্যি। তুমি মজা করবে না, ঢাকঢোল বাজাবে? হ্যাঁ, আমি ঢাকঢোল বাজাবো, তুই নাচ করে নিস। তুই খুব ভালো রান্না করেছিস, এই নে প্রথম রান্না করার উপহার। সুখী হ। নূর, হ্যাঁ এদিকে এসো। এই নাও, এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ। দাদু, কি হয়েছে গো তোমার? কি হচ্ছে দাদু? তাড়াতাড়ি জল দে। ভাই কি হলো রে? কিচ্ছু হয়নি, তুমি ঠিক হয়ে যাবে। দাদু জলটা নাও। বাবা, দাদু, দাদু কি হলো? সর্বরাজ, দেখো না দাদুর কি হয়েছে। আপনারা পিছিয়ে যান, লেট হিম ব্রিথ। চেরি বৌদি, আমার ব্যাগটা নিয়ে এসো। দাদু আমাদের কি দারুণ সুযোগ দিয়েছে, এবার দেখো আমি কি করি। দাদু, দাদু, তুমি ঠিক আছো তো? আমি ডাক্তারকে ডাকছি, এক সেকেন্ড। আমার ফোনটা। আপনি এক্ষুনি চলে আসুন। বললো খুব তোমার তাড়াতাড়ি। নতুন বউয়ের বোধহয় মেমোরি লস হয়েছে, একটু বেশি করে বাদাম খাও। উনি ভুলে গেছেন যে ডাক্তার পেশেন্টের কাছেই রয়েছে। কিচ্ছু হবে না তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। দাদুর শরীরটা খুবই খারাপের দিকে যাচ্ছে, মনে হচ্ছে পাম্পের প্রয়োজন পড়বে। আমি একবার দেখে আসছি। হ্যাঁ, না, চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, আমি ঠিক আছি। দাদু, মা, বাবার অবস্থা আমার ঠিক লাগছে না, বাবাকে এক্ষুনি হসপিটাল নিয়ে চলো। না রে মা, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক, আমি ঠিক আছি, যেতে হবে না। আমার মনে হয় নূর ডাক্তারকে ডেকে নিয়েছে। আই থিঙ্ক ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ব্লাড প্রেশার অনেকটা বেড়ে গেছে। আপনি শুধু একবার এখানে সাইন করে দিন, তারপর ওনাকে যেখানে নিয়ে যাবার নিয়ে যেতে পারেন। আপনি কোন পেপারসের কথা বলছেন? আপনি কি? আমি একজন লয়ার। লয়ার? লয়ার কার প্রয়োজন? আমার
ডাক্তারের চেয়ে বেশি লয়ারকে প্রয়োজন। দাদুর শরীর প্রায়শই খারাপ হয়। এই হসপিটাল ডাক্তারের চক্কর মেটাতে মেটাতে সময় না চলে যায়। জমির ডিসিশনটা আজই হবে, আর উইল আজই তৈরি হবে। আর হ্যাঁ, জমিটা 3 ভাগে ভাগ হবে। কারোর জমিটা প্রয়োজন হোক বা না হোক, আমি আমার ভাগটা চাই। নূর, না না, নতুন মা না। বললু, বোঝাও নিজের নতুন বউকে। তোমার হাতটা তো সলিড মিস ফিয়ান্সে, নতুন মায়ের গাল লাল হয়ে গেছে। চেরি বৌদি, নতুন মায়ের জন্য একটু আইস প্যাক নিয়ে এসো। তোমার সাহস কি করে হলো আমার বইয়ের গায়ে হাত তোলার? আমাদের বংশের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে নাকি যে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো? কেউ বলো ওকে যে নূর শুধু আর ওর বোন নেই, এই বাড়ির বড়দের মধ্যে একজন। কাকাবাবু, তুমি হয়তো ঠিক করে খেয়াল করোনি, নূর যেটা করেছে তার জন্য একটা চড় খুবই কম। দুঃখ শুধু একটাই, যে চড়টা মারলো কয়েকদিন আগে সেও এই জমির ভাগিদার হওয়ার জন্য লড়ছিল। ঈশান, এটা ওনাদের ব্যক্তিগত সমস্যা। তুই কেন দুই পরিবারের ঝামেলার মধ্যে রেফারি হচ্ছিস বলতো? কারণ ওরা এখন ওপেন চ্যালেঞ্জ করছে, আমাদের বাড়িতে ঢুকে সবার সামনে চড় থাপ্পড় মারছে। আর ঈশান কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে। ও কোন মুখেও নূরকে থাপ্পড় মারলো যখন ও নিজেই নিজের ভাগ চাইছিল? এই থাপ্পড়টা ওর ভাগ চাওয়ার জন্য নয়, এই থাপ্পড়টা ওর নির্লজ্জতা, অসভ্যতা আর স্বার্থপরতার জন্য। আজকে নূর সমস্ত অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে। যিনি ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছে, আমাদের সারা জীবন খেয়াল রেখেছে, আজ তুই তার কাছে ভাগ চাইছিস? তাও আবার এই জন্য যে যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তুই তোর ভাগটা পাবি না। হ্যাঁ, দাদুর যদি কিছু হয় তো হয়ে যাক, কিন্তু তোর আজ এই পেপারে সাইন চাই, তাই না? যে বিষয় নিয়ে তুমি এখানে এত গলাবাজি করছো সেটাকে প্র্যাকটিক্যাল হওয়া বলে। কি এমন ভুল বলেছে নূর? একটা কথা বলি, যখন নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করলেন তখন এতটা প্র্যাকটিক্যাল ছিলেন না কেন? আর তুই এখানে তো দাদু এতটা অসুস্থ, তুই ডাক্তারকে ডাকার বদলে উকিল নিয়ে এলি। তোর এতটুকু লজ্জা নেই? ওপরওয়ালা না করুক, তোমাদের সন্তান ভবিষ্যতে এরকম প্র্যাকটিক্যাল হলে তোমাদের কেমন লাগবে ভাবো। ও সম্বন্ধে মশাই, আমি এখনো এতটা বুড়ো হইনি। আর আজ ওনার জায়গায় এই অবস্থায় আমি থাকলে আমি নিজেই উকিলকে ডেকে পাঠাতাম। আমার মনে হচ্ছে শাশুড়ি মার সঙ্গদোষে শ্বশুর মশাইও বিগড়ে যাচ্ছেন। দারুণ বলেছো বল্লু, একদম কাজের কথা বলেছো। মনে আছে বল্লু, কয়েকদিন আগে তোমাকে আমি বলেছিলাম যে আমার বাবা বড় হয়ে গেছে। সেখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমার বাবা বড় এবং সেই সঙ্গে বুদ্ধিমান হয়ে গেছে। আই এম প্রাউড অফ ইউ বল্লু। উকিল বাবু,
মিস ফিয়ন্সে আপনার বানানো উইলটা তো ছিঁড়ে ফেলেছেন। একটা কাজ করুন, এবার যে উইলটা বানাবেন তখন দুটো উইল বানাবেন। দুটো উইল? তার কি দরকার? বললু, ওয়ার্কআউট করে যতই ওজন কমাও না কেন, চুলের রংটা যতই কালো করো, বয়সটা কিন্তু আটকে থাকবে না। কারণ তোমার আধার কার্ড সবাইকে চিৎকার করে বলছে তোমার আয়ু আর যৌবন দুটোই ফুরিয়ে আসছে। তোর এ বাজে কথা বন্ধ কর আর বল কি বলতে চাস। আরে খুব সিম্পল কথা বললু, দুটো উইল বানানো হবে। কারণ এই উইলের দুই অংশীদার। আর তাই প্রপার্টিরও দুভাগ হবে, অর্ধেক ঈশানের আর অর্ধেক আমার আর ভাইয়ের। আরে কি উকিল বাবু, শুনতে পেলেন না আপনি? আমার বুদ্ধিমান বাবা কি বললেন, ইনি কতটা প্র্যাকটিক্যাল। তো এখন ওনার কিছু হোক, তারপর আমরা উকিল ডাকি, এর থেকে বেটার আমরা একটু প্র্যাকটিক্যাল হয়ে যাই, তাই না? ঠিক তো বললো? প্র্যাকটিক্যাল ফাদার, প্র্যাকটিক্যাল সান। ঈশানের কেন? ঈশানের মানে হিয়ার। আমি এটা কিছুতেই হতে দেব না। এসব কি বাজে বকছিস? কারণ রেণুকা জেঠিমার ভাগে যা কিছু আছে তার উপর ঈশানের অধিকার আছে। তুমি দেখছো বললু, এত সাহস ছেলেটার। কেন নতুন মা, অবাক হলে? কোনো ব্যাপার নয়, এই নিন আইস প্যাক, এটাকে নিজের মাথায় চাপান। এটা আপনাকে মাথাটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করবে। নিজে এত বড় শয়তান আর আজকে আমাকে ভুল প্রমাণ করে নিজে মহান হওয়ার চেষ্টা করছে। এর আমি এবার ঠিক মতো ব্যবস্থা করে ছাড়বো। চলো এখান থেকে, চলো। ওই নাটুকে নম্রতার জন্য সবকিছু বিগড়ে গেল আজকে। সবকিছু ঠিকঠাক হয়েছে তো আজকে? সরি বেবি, একটু হাত বুলিয়ে দেবো? নম্রতা আমাকে চড় মেরে অনেক বড় ভুল করেছে, কিন্তু আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। বেবি 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 প্লিজ 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 শোনো, আমার কথা শোনো। দেখো, তোমার এই অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই, কিন্তু নম্রতাকে এখন কিচ্ছু বলতে চেও না। কেন? কারণ আমি সর্বরাজের বাবা, ওকে হাড়ে হাড়ে চিনি আমি। ওর কোনোদিন এইসব সম্পত্তির ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু এখন দেখছি আছে। ওই নম্রতা ওকে ওর প্রেমের জালে ভালোভাবে ফাঁসিয়ে রেখেছে। সেই জন্য এখন তুমি কিছু বললে সেটা উল্টো চাল হয়ে যাবে। সঠিক সময়ের অপেক্ষা করো বেবি। ডোন্ট ওয়ারি জানু, আমি সব বুঝে গেছি। আমিও খাবার ঠান্ডা করে খেতেই ভালোবাসি। নিজের মুখ পুড়িয়ে কি লাভ? আর এই চরটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে মিস ফিয়ন্সে, একটু তাড়াতাড়ি কর। নাও খাবারটা খেয়ে নাও। ওবু স্বামীকে এভাবে খাওয়াবে? আরে একটু ভালোবেসে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা না হোক, একটু ধীরে সুস্থে তো খাওয়াতে পারো। আর তুমিও আমার সাথে বসে খেয়ে নাও। আমি থাকতে চাইছিলাম না, চলে যাচ্ছিলাম তো। কেন আটকালেন আমাকে? কারণ আমি শিওরলি জানতাম যে তুমি তোমার ওষুধগুলো খাবে না, তাই বাহানা বানালাম। আমার মনে হচ্ছে কোল্ড স্টোরেজে খানিকক্ষণ বন্দি থাকার জন্য ওই ঠান্ডায় তোমার ঘিলুটা পুরোপুরি জমে গেছে, সেজন্যই তোমার মাথাটা ঠিকমতো কাজ করছে না বোধহয়। তাই মেডিসিন নেওয়াটা খুব দরকারি। নিজের ব্যবহার দেখেছো? আজকে তো শুধু একটা থাপ্পড় মেরেছো, কি জানি কালকে দেখা গেল কাউকে একেবারে শেষ করে দিলে। একদম ঠিক বলেছেন আপনি। ওষুধটা খেয়ে নে নম্রতা।
যদিও ওষুধের প্রয়োজন তো এরও আছে। এরও আজকাল মাথা টাথা ঠিক করে কাজ করছে না। একদম ঠিক কথা বলেছো, ওর তো মেডিসিনের আরো বেশি করে দরকার। মেডিসিন আমি খেয়ে নেব। এখনই খাও। এই ওষুধগুলো সাবধানে রাখবে, এগুলোকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে তুমি, হুম। কারণ রাত্রেও তোমাকে এগুলোই খেতে হবে। আলুর দম। তুমি আমাকে ওষুধ দাও না। হ্যাঁ দিন। নিজের হাতে খাইয়ে দাও। যেমনটা আপনার ইচ্ছে পতিদেব। দেখো খাবার দাবার রেডি, আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর এমনিতেও সেদিন ওই রেস্টুরেন্টে আমাদের একসঙ্গে খাওয়া তো হলো না। সো গাইজ, লেটস সিট টুগেদার। এক মিনিট, অ্যালাউ মি। আরে দাঁড়াও, আমি করে দিচ্ছি। এদিকে শুধু ওষুধ খেলে তো কিছু হবে না, তোমাকে খাবার দাবারও ঠিক মতো খেতে হবে। খাওয়া দাওয়া নিয়ম মতো না খেলে ওষুধও ঠিক করে কাজ করবে না কিন্তু, বুঝতে পেরেছো? আর তুই সারাদিন এভাবে কষ্ট না পেয়ে খাবার দাবারও খা ঠিক করে। এক কাজ করা যাক, আমরা দুজন একটাই প্লেটে খাই নাকি? তাই না? একসাথে। একদম। কিন্তু তুমি প্লিজ নিজের ভাগের আলুটাই খাবে, আমার ভাগের জিনিসগুলো খেয়ে নেবে না কিন্তু। একদম খাবো না আমি, ঠিক আছে? প্রমিস। এই না, খাও খাও। আরে খাও 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 খাও। আরে ওর মুখে যেটা আছে সেটাকে শেষ করতে দে আগে। মুখের ভেতরে খাবার পুরে দিচ্ছিস। আই এম সরি। আমি যাচ্ছি। কোথায়? বাড়িতে। আমি দিয়ে আসছি তোমাকে। ইটস ওকে, আমি চলে যাবো। হ্যাঁ চলে তো যাবে, কিন্তু কোথায় যাবে সেই গ্যারান্টিটা কে নেবে? আবার কোল্ড স্টোরেজে পৌঁছে গেলে কি হবে? না, তোমাকে নিয়ে এত বড় রিস্ক নেওয়া যাবে না।
ইউ গাইস ক্যারি অন, আমি মিস ফিয়ন্সেকে ছেড়ে আসছি। চলো। আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? চলো খাবারটা শেষ করি। না, আমার পেট ভরে গেছে। আমার মনে হয় না যে তুমিও আর কিছু খেতে পারবে। আমি আমি আর খেতে পারবো না মানে? আমি আমি খাচ্ছি তো তোমার সাথে। ঈশান প্লিজ প্রিটেন্ড করো না। প্রিটেন্ড মানে? আমার তো মনে হয় নম্রতাকে ড্রপ করতে সর্বরাজের নয় তোমার যাওয়া উচিত ছিল। হিয়া 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 ঈশান, আমার কথা শোনো please. তুমি। আমি আমার কথাটা ঈশান, শোনো। আমি আমার কথা শোনো। হিয়া হিয়া আই এম সরি হিয়া, আমার কথাটা একবার শোনো। খাবার খেতে খেতে উঠে কেন চলে এলে? জেলেস? আপনি কেন একই কথা বলেন বলুন তো? আমি অনেকবার বলেছি যে আমি জেলেস ফিল করি না। তাহলে ওভাবে উঠে এলে কেন? কারণ ঈশান আমাকে জেলেস করার জন্য হিয়াকে ইউজ করছে। চলো, আজকের দিনটা তো কেটে গেল, তুমিও সব বাদ দাও। আমার ভুলে যাওয়াতে কার কি যায় আসে? প্রবলেম যা আছে তা তো থাকবেই, ঠিক আগের মতনই। ওষুধগুলো নিয়ম মতো খাবে। তোমার ডক্টর আমি, যদিও আনপেড। সর্বরাজ, সবাই আপনার মতো হয় না, বা এটা বলতে পারি যে সবাই আপনার মতো লাকি নয় যে নিজেকে সম্পর্কে জটিলতা থেকে সরিয়ে রাখতে পারে। আমরা সবাই সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আপনার মতো নয় যে সবার মধ্যে থেকেও কারোর নয়। আপনার তো কিছু হারানোর ভয়ও নেই, আর না কিছু পাওয়ার আশা। আপনি নিজেকে নিয়েই খুশি, কিন্তু আমরা চাইলেও কারোর থেকে আলাদা হতে পারবো না। আপনি তো দেখছেনই এটা সম্ভব নয়। হিয়া আমার কথাটা শোনো। আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। আমি 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 বলছি তো আমার ভুল হয়ে গেছে। ঈশান, আই নো যে আমরা পরিস্থিতির চাপে হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি, এন্ড আই এগ্রি। কিন্তু বন্ধু হয়েছিলাম আমরা আমাদের নিজেদের ইচ্ছে। আমরা দুজন ডিসাইড করেছিলাম তো যে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, একে অপরকে বুঝবো। বোঝার কথা তো ছেড়েই দাও। আমি আমাদের বন্ধুত্ব আর কোথাও খুঁজেই পাই না। কিন্তু এরকমটা নয়। ঠিকই তো বলছে নম্রতা, কারোর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন কেন এরকম লাগছে? কেন এরকম মনে হচ্ছে যে আমিও এই সমস্যাগুলোর একটা অংশ? হিয়া আমার কথাটা একবার শোনো। হিয়া হিয়া এক মিনিট আমার কথাটা শুনে নাও তুমি। তোমার কেন মনে হচ্ছে আমরা দুজনের বন্ধু নেই? আমরা তো বন্ধুই ছিলাম। কারণ তুমি আমাকে এরকমটা ফিল করাও ঈশান। একবার নয়, বারবার ফিল করাও তুমি। আমার দিক থেকে দেখতে গেলে এটা তোমাদের বন্ধুত্ব কম, তোমার ইগো স্যাটিসফ্যাকশনের বিষয় হয়ে উঠেছে। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি কোনো বস্তু নই যাকে তুমি যখন তখন ব্যবহার করবে। হিয়া আমার কথাটা একবার শোনো হিয়া। যখন আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো কিছু হারাবার ভয় নেই, তাহলে আমি এদের সাথে কেন জড়াচ্ছি? তুই যদি তোর এই নাটকগুলো বন্ধ না করিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা, শান্তি পাচ্ছি না আমি। না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে, কারণ এখন না গেলে আর হয়তো কখনোই যেতে পারবো না। একটা কাজ করি, নম্রতাকে বলে দিই যে আমি চলে যাচ্ছি। এখন মিস ফিয়ন্সে আর ফোন তুলছে না।
হায় কোথায় ফেসে গেলাম আমি, আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে এলো। কোথায় ফেসে গেলাম আমি? এটা কেমন গোলক ধাঁধা। ভাগ্য আবার কেন ফিরিয়ে আনলো আমাকে ওই বাড়িতে, তাও অন্য কারোর সঙ্গে? উপরওয়ালা প্লিজ হেল্প। আমি সরি বলছি তো হিয়া, হিয়া আমার আমার কথাটা একবার শোনো। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি সরি বলছি তো, আমার আমার ভুল হয়ে গেছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। পালানোর কথা না, কিন্তু তুমি 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 রাখো আর এটা। আমি না এমন কোনো কাজ করব যেরকমটা তুমি করো, মানুষকে বিরক্ত করার মতো। আমার দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাইরে যাচ্ছি ফ্রেশ এয়ার নিতে। চলে আসবো। হিয়া আরে আমার কথাটা শোনো, আমি বলছি তো সরি। আই এম সরি হিয়া। না, এটা ঠিক হচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি হিয়াকে এভাবে কষ্ট দিতে পারি না। আমাকে ওকে এটা বিশ্বাস করাতেই হবে যে ওই এখন আমার জন্য সব। যদি মিস ফিয়ন্সেকে আমি বলি যে আমি চলে যাচ্ছি, তাহলে কোনো না কোনো বাহানায় ও আমাকে আটকে দেবে। তার চেয়ে চুপচাপ চলে যাই, এটাই ভালো হবে। চলো বাবা সর্বরাজ, অনেক ঘরের ভাত খেয়ে নিলে, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সব সময় ভাবি আমি একে কিছুতেই আর ক্ষমা করব না, একটাও কথা শুনবো না ওর, কিন্তু আবার ওকে ক্ষমা করে দিই আমি। কিন্তু এইবার আর কোনো কথা শুনবো না আমি ওর। আই এম রিয়েলি সরি হিয়া। আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি যে আমার ভুলটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু এই মুহূর্তে আমার যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো তোমার ক্ষমা। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি যে আমি নম্রতাকে জেলাস ফিল করানোর জন্য তোমায় ইউজ করেছি। আমার ফিলিংসে আমি এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার ওয়াইফ। যদি এরপরেও আমি এরকম কোনো কাজ করি, তাহলে তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারতে পারো, ঠিক হবে সেটা। আর তাও যদি আমি না শুধরাই, তাহলে একটা কাজ করো, এক বালতি ঠান্ডা জল আমার মুখে ঢেলে দিও। গরম জলে ঢালতে পারো, কিন্তু এই মুখটা খারাপ হয়ে যাবে। আর কোনো ব্যাপার না, তুমি যেটা করবে সেটাই ঠিক। আমি কিচ্ছু মাইন্ড করবো না। আরো একটা আইডিয়া আছে, কিন্তু তুমি এই মুহূর্তে যেই স্যান্ডেলটা পরে আছো না, পয়েন্টেড, সেটাও আমার মাথায় ছুঁড়ে মারতে পারো। একবার জোরে লাগলে আমার মাথা কাজ করা শুরু করে দেবে। আর যদি কিছুই কাজে না দেয়, তো তুমি শুধু স্মাইল করতে পারো। আমি আর এরকম কিছু করব না। তোমার যা করার হয় তুমি করো, কিন্তু আমায় ছেড়ে কখনো যেও না, যেভাবে আজ গেলে। তুমি আগে এই সার্কেলটা থেকে বেরিয়ে এসো। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? তুমি আগে বেরিয়ে এসো ওখান থেকে। মানে করোনি? ঈশান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এবার বলো কি? যে তুমি যা যা করেছো তার জন্য তুমি সত্যি দুঃখিত। সরি, আমি যা যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর এটাও বলো যে তুমি সত্যি আমার সাথে তোমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাও। আমি সত্যি তোমার সাথে আমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে মানবো না আমি। তাহলে কিভাবে মানবে? বুকে হাত রেখে বলো।
দেখো আমি যা যা বলছি যে আমি আরে লাইফে তোমার না, আমার বুকে হাত রেখে বলো। বলো। তোমার বুকের ওপরে হাত রেখে বলছি যে আমি যা করেছি সেটা ভুল করেছি।